Hello guys, welcome to my channel English Tutorial. And in this video, I am going to discuss the difference between beside and besides. অর্থাৎ আমরা beside এবং besides এই দুটি ইংরেজি শব্দের ডিফারেন্স জানবো অর্থাৎ পার্থক্য জানবো। So guys, watch the video till the end. Let's start. beside এবং besides এই দুটি শব্দ আমরা যখন সেন্টেন্সে ইউজ করি তখন আমরা প্রায়শই ভুল করে থাকি। এর কারণ হলো এই দুটি শব্দের অর্থ ভিন্ন, অর্থাৎ বিসাইডেরও অর্থ আছে আবার বিসাইডসেরও অর্থ আছে। তাই অর্থ অনুযায়ী এই দুটি ওয়ার্ডকে আমাদের সেন্টেন্সে ইউজ করতে হবে। তাই অ্যাট ফার্স্ট আমাদের বিসাইড এবং বিসাইডস এই দুটি ওয়ার্ডের মিনিং জানতে হবে। তার আগে বলে দিই, বিসাইড এবং বিসাইডস এই দুটি ওয়ার্ড প্রিপোজিশনের অন্তর্গত, অর্থাৎ দুটি ওয়ার্ডই একটি প্রিপোজিশন। বিসাইড কথার অর্থ হলো পাশে বা ধারে, আর বিসাইডস কথার অর্থ হলো ছাড়া বা ব্যতীত। আরও একবার বলে নিই, বিসাইড কথার অর্থ হলো পাশে বা ধারে, বিসাইডস কথার অর্থ হলো ছাড়া বা ব্যতীত। এই দুটি ওয়ার্ডকে এখন আমরা সেন্টেন্সে ইউজ করব, তবেই আমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমরা নদীর ধারে ছুটছিলাম। সেন্টেন্সটিকে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এই সেন্টেন্সটিতে ধারে এই শব্দটি ইউজ হয়েছে, আর আমরা জানি ধারে এই অর্থে বিসাইড প্রিপোজিশনটি বসে। তাই আমরা নদীর ধারে ছুটছিলাম এই সেন্টেন্সটির ইংলিশ ট্রান্সলেশন হবে উই ওয়ার রানিং বিসাইড দ্য রিভার। উই ওয়ার রানিং বিসাইড দ্য রিভার। নেক্সট এক্সাম্পল, সে আমার পাশে বসেছিল। সেন্টেন্সটিকে আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সটিতে পাশে এই শব্দটি ইউজ হয়েছে, আর আমরা জানি পাশে এই অর্থে বিসাইড বসে। তাই সে আমার পাশে বসেছিল, সি ওয়াজ সিটিং বিসাইড মি। সি ওয়াজ সিটিং বিসাইড মি। নেক্সট, পেন্সিল ছাড়াও আমি তাকে একটা পেন দিয়েছিলাম। সেন্টেন্সটিকে আবারও বলছি, পেন্সিল ছাড়াও আমি তাকে একটা পেন দিয়েছিলাম। এক্সাম্পলটায় আমরা দেখতে পাচ্ছি ছাড়াও এই শব্দটি ইউজ হয়েছে, আর আমরা জানি ছাড়াও বা ব্যতীত অর্থে বিসাইডস এই প্রিপোজিশনটা বসে। তাই এই সেন্টেন্সটিতে বিসাইডস এই ওয়ার্ডটি ইউজ হবে। তাই পেন্সিল ছাড়াও আমি তাকে একটা পেন দিয়েছিলাম, এই বাংলা সেন্টেন্সটিকে ট্রান্সলেট করলে হবে বিসাইডস পেন্সিল আই গেভ হিম আ পেন। আই রিপিট ওয়ান্স এগেন, বিসাইডস পেন্সিল আই গেভ হিম আ পেন। নেক্সট, সে বাংলা ছাড়াও ইংরেজি জানে। এই সেন্টেন্সটিতেও আমরা দেখতে পাচ্ছি ছাড়াও এই শব্দটি ইউজ হয়েছে, আর আমরা জানি ছাড়াও অর্থে বা ব্যতীত অর্থে বিসাইডস এই প্রিপোজিশনটি বসে। তাই এই সেন্টেন্সটির ইংলিশ ট্রান্সলেশন হবে হি নোজ ইংলিশ বিসাইডস বেঙ্গলি। হি নোজ ইংলিশ বিসাইডস বেঙ্গলি। ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি পরবর্তীকালে বিসাইড এবং বিসাইডস এই দুটি শব্দ যখন আমরা সেন্টেন্সে ইউজ করব তখন আর ভুল হবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে পাশে বা ধারে অর্থে বিসাইড বসে এবং ছাড়া বা ব্যতীত অর্থে বিসাইডস বসে। So guys, like, share, comment and subscribe to English Tutorial and press the bell icon to get all the notifications. Thank you very much.